আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারি নবী গো। 5 পারারি 9 পৃষ্ঠায় দলিল কুরআনের ভিতরে। যে খুঁজেছে সে পেয়েছে, যে খুঁজেছে সে পেয়েছে, ধন্য সে জীবনে আপনারই দিদারের আশায় ঝলঝরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا. صدق الله العظيم. قال الله تعالى عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
مولانا وعلى آل سيدنا مولانا हाथ जुड़े ऐ खुदा मोए हाजिरे दरबार गो हाथ जुड़े ऐ खुदा हाजिरे दरबार गो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदगार हूँ अल्लाहुम्मा सल्ले लाना वाला आली सय्यिदीना मौलाना की वाले माचे अमार की बागे आना কোন ভাবে প্রশংসা করব জানা না গিয়াছে আপনারি দিদারে আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারি নবী গো পাঁচ পারারে 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারি নবী গো পাঁচ পারারি 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে যে খুঁজেছে সে পেয়েছে যে খুঁজেছে সে পেয়েছে ধন্য সে জীবনে আপনারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তো মোহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ये दौरे अपने बरागी की तलाश हूँ मैं ये दौरे अपने बरागी की तलाश हूँ मैं सनम कदाए जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह आवाज करे बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर नबीर मोहब्बत দুই হাতটাকে উপরের দিকে তুলে দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও ছোট ভাইকর মুর্দেগানের রিসালে সব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সভাপতি এবং আমার সামনে পিছনে আমার দাদার বয়সী শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরামরা এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনার মনিরা পর্দার আড়ালের পর্দানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বে কায়নাতের ইলাহি দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগারে আলম এমন একটি দ্বীনি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য রব্বুল আলামিনের ইলাহি দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কায়নাত আমাদেরকে এমন এক রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে যেই নবীজি হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে যেই নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিক আকবর হয়ে গেছেন যেই নবীজিকে মহব্বত করেছেন ফারুক আজম হয়ে গেছেন যেই নূরে মুজাসসাম শফিউল মুজনবী ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা দুলানে আমিনা তাজদার মদিনা মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফরিকাইন মিন উরবি ওয়া মিন আজামি
যে ঈশানওয়ালা নবীর উম্মত হবার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা বলেছিলেন আল্লাহ নবুয়তিকে কেড়ে নিয়ে নাও, মুহাম্মদ আরবীর উম্মত বানিয়ে দাও। যে রব্বে কায়নাত না চাইতে এমন শানওয়ালা নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এজন্য রব্বে কায়নাতের ইলাহি দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা, সৌন্দর্য রক্ষার্থে এই জায়গায় বসতে হয়েছে, যার যোগ্য আমি নই। তবুও কিছু সময় কুরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হারা মাতামাতি কররা আপনারা একটা সুন্দর করে সাইলেন্টে বলকা বারা মনে হয় হারা মাথিরা। আল্লাহ পরওয়ারদিগারে আলম কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া। আমি আল্লাহ হাসাই, আমি আল্লাহ কাদাই, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ মারি। পড়ি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গোটা কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সব কিছুর স্রষ্টা এবং মালিক যিনি, আওয়াজ করে বলো তিনি কে? আল্লাহ। এবং রব্বে কায়নাত বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, আবার সেই মাটি থেকে তোমাদেরকে তৈরি করব। পড়ি সুবহানাল্লাহ। আমরা যদি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে মৃত্যুর কথাকে স্মরণ করি, তাহলে আমরা রব্বে কায়নাতের প্রিয় বান্দায় পরিণত হয়ে যাব। আল্লাহর সমস্ত নাফরমানি থেকে আমরা দূরে থাকতে পারবো। একজন মানুষ যদি প্রতিদিন চিন্তা করে এই বুঝি আমার মৃত্যু হয়ে যাবে, আর বুঝি আমার এক সেকেন্ডে এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার কোনো ভরসা নাই, মানুষের মনে যখন এই কথা প্রতিনিয়ত কাজ করবে, আল্লাহর ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। মানুষের মৃত্যু মানুষকে দুইটা রাস্তার দিকে নিয়ে যায়। কোন মানুষের মৃত্যু তাকে সফলতার দিকে নিয়ে যায়, আর কোন মানুষের মৃত্যু তাকে বিফলতার দিকে নিয়ে যায়। যেই মানুষগুলা মৃত্যুর কথা চিন্তা করিয়া প্রতিনিয়ত আল্লাহর গোলামি করেছে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে রয়েছে, সেই সমস্ত মানুষগুলা যখন মৃত্যুবরণ করে তাদের ঠিকানা হয় জান্নাত। আর যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের ঠিকানা হয় জাহান্নাম। এজন্য মৃত্যু মানুষকে দুইটা রাস্তার দিকে নিয়ে যায়। কারো মৃত্যু হচ্ছে সফল, আর কারো মৃত্যু হচ্ছে বিফল। এ জমিনের মধ্যে যারা দাম্ভিকতা অহংকার দেখিয়েছে, এ জমিনের মধ্যে যারা ক্ষমতার অপব্যবহার করেছে, এ জমিনের মধ্যে যারা নিরীহ মানুষদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করেছে, এই জমিনের মধ্যে যারা এতিমের হক নষ্ট করেছে, এই জমিনের মধ্যে যারা মানুষের সম্পদ নষ্ট করেছে, এই সমস্ত পাপীদের দিকে রব্বে কায়নাত ইশারা করে বলছেন মিনহা খালাকনাকুম। বান্দা তুমি সাবধান হয়ে যাও, তোমাকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে মাটির মধ্যে মিশে যেতে হবে, আবার সেই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ তৈরি করব, আমি আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এজন্য আমার মুসলমান ভাই একটু দিলটা নরম করিয়া নাও। এ দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, এ দুনিয়ার জমিন থেকে একদিন চলে যেতে হবে। বাবা রে, কোন মানুষ যখন চিন্তা করে এই পৃথিবী ছাড়িয়ে আমাকে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী ছাড়িয়ে আমাকে একদিন কবরের দিকে রওনা হতে হবে, আমার আত্মীয় স্বজন, আমার সম্পদ, আমার বিবি বাচ্চা, আমার বন্ধু বান্ধবকে পিছনে ফেলে যেই সন্তানদের জন্য এত কিছু করলাম,
কিন্তু একদিন না একদিন এই সমস্ত কিছুকে ফেলি আমাকে কবরের দিকে যেতে হবে। মানুষ যখন এই কথাগুলা চিন্তা করে, মানুষ যখন ভাবে আরে হায় এত সুন্দর সুন্দর কাপড় থাকতে আমাকে সাদা কাপড় পরতে হবে, এত সুন্দর দালান থাকতে আমাকে সেই মাটির কবরে যেতে হবে, আরে হায় এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমাকে খালি হাতে কবরে যেতে হবে। মানুষ যখন মরার আগে মরে যায়, মানুষ যখন তার অন্তিম সময়ের কথা চক্ষু বন্ধ করিয়া চিন্তা করে, মানুষের ভিতরে যখন মৃত্যুর ভয় চলে আসে, আল্লাহর ওই বান্দা রব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিমের পথে চলে আসে। সুবহানাল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঠিক কিনা বেঠি? ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঠিক কিনা বেঠি? এবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার অন্তিম সময় কেমন হতে পারে? তুমি যদি আল্লাহর নাফরমান হও, তুমি যদি পাপিষ্ঠ বান্দা হও, তুমি যদি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিয়া নিজের হায়াতের জিন্দেগিটাকে বরবাদ করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল, ও আজরাইল, পাপিষ্ঠ বান্দা আল্লাহর নাফরমানের জানকে তুমি যখন কবজ করো, ওই সময় তোমার রূপটা কেমন হয় আমি দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, ওই সময়ের চেহারা যদি আপনি আমার দেখেন, আপনি সহ্য করতে পারবেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, আজরাইল, না আমি সহ্য করতে পারবো, তুমি আমাকে তোমার ওই সময় পাপিষ্ঠ বান্দার জান কবজ করার সময় তোমার যেই রূপ থাকে ওই রূপটা আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাম উনার ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেরি হলো, আল্লাহর খলিল ইব্রাহিম মাটির মধ্যে বেহুশ হইয়া পড়তে দেরি হইল না। পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনার যখন জ্ঞান ফিরে আসে, আজরাইলকে বললেন, আজরাইল, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, একজন পাপিষ্ঠ ব্যক্তির আর মুহূর্তে জান কবজ করে নেওয়ার মুহূর্তে তোমার এই বিকট চেহারা যদি সে দেখে, তাইলে তার জন্য জাহান্নামের কোনো প্রয়োজন নাই। 500 বছরের আযাব তোমার চেহারা দেখিয়াই তার মাফ হয়ে যাবে। সেই শাস্তি সে ওই সময় ভোগ করে নেবে তোমার এত বিকট চেহারা দেখিয়া। এখন বাবরে ভাই মুসলমান, ওই আজরাইল যদি তুমি পাপিষ্টের দ্বারে আসে, তুমি যদি নিজের জীবনটাকে বরবাদ করিয়া নাও, তাইলে তোমার কি অবস্থা সেই সময় হবে। এজন্য কবি বলছেন, ভাই বন্ধু আর আপনজনা
সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরি। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাবা তুমি একবার চক্ষু বন্ধ করিয়া বাবা আইরে আমারেও কি এমনে কাফন পরাইব, আমারে কি এমনে গোসল দেয়াইব, আমারেও কি আমার সুন্দর সুন্দর সেই কাপড় থাকতে সাদা কাপড় পরাইব, আমারেও কি জনমের মতো শেষ গোসল দেয়াইব, আমারেও কি সুন্দর দালান থাকতে সেই মাটির কবরের মধ্যে নিয়ে শুয়াইব। মানুষের অন্তিম সময় কেমন হয় রে ভাই? একজন মানুষ যখন মৃত্যুপথ যাত্রী হয়ে যায়, মানুষ যখন মৃত্যুপথ যাত্রী হয়ে যায়, ওই সময় আত্মীয় স্বজনেরা কানের কাছে আসিয়া কান্না করতে থাকে। ছেলে বাবার পায়ে হাত দিয়া বলে, মাগো বাবার পা তো ঠান্ডা হয়ে গেছে, এই বুঝি দুনিয়ার জমিন থেকে চলে যায়। মেয়ে বাবার হাঁটুর মধ্যে হাত দিয়া বলে, মাগো এই বুঝি বাবার জানটা বেরিয়ে যায়, বাবা বুঝি আমাদেরকে ছেড়ে চলে যায়। স্ত্রী স্বামীর পেটের মধ্যে হাত দিয়ে দেখে স্বামীর নাভি থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে, পা ঠান্ডা হয়ে গেছে। মানুষ কপালে আইসা হাত দে, হাতের নাড়ির মধ্যে আইসা নাড়ি দেখে। অন্তিম সময় মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, সবাই শুধু কান্দে। আরে সেই মায়ার কথা বলিয়া চিন্তা করিয়া করিয়া মানুষ শুধু হাউমাউ করিয়া কান্না করে, কান্না করে আর মায়ার কথাগুলি চিন্তা করে। কিন্তু ওই অন্তিম সময় আল্লাহ ছাড়া, আল্লাহ নবীর মহব্বত ছাড়া, তোমার নেক আমলের পুঁজি ছাড়া দুনিয়ার দ্বিতীয় কিছু তোমাকে সাহায্য করনে ওয়ালা থাকবে না। মানুষ যখন জানটার রুটা কবজ হয়ে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীদেরকে নিয়ে নবী কানসারী উনাকে দাফন করলেন। দাফন করিয়া নবীজি একটা চন্দন কাঠের লাকড়ি দিয়া তার কবরের মধ্যে এইভাবে নবীজি আঘাত করতেছেন। হঠাৎ করে নবীজি সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা রে, তোমরা আল্লাহর কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে তোমরা ফানা চাও। নবীজি দুইবার এই কথাটা সাহাবীদেরকে বললেন। তারপরে নবীজি বললেন, আমার কোন উম্মত যদি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়, সুন্দর সুন্দর ফেরেশতারা আল্লাহর আকাশ থেকে তার কাছে শিওরে চলে আসবে, তার জন্য মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ নিয়ে তার সামনে হাজির হবে, তার কাছে বেহেশতি পোশাক নিয়ে হাজির হবে। আর পানির পাত্র থেকে এইভাবে যখন ঢাললে পানি যেমনে সহজ ভাবে বের হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দার জান এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বিনা কষ্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আকাশের ফেরেশতা প্রথম আকাশে ওই বান্দার রূহটাকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা বলবে মারহাবা মারহাবা বলে তাকে প্রথম আকাশ অতিক্রম করানো হবে। এইভাবে তাকে 7টা আকাশ অতিক্রম করানো হবে।
বান্দার আমলনামা দেখিয়ে রব্বে কায়নাত বলবে আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে তোমরা রেখে দাও, আর আমার বান্দার রূহটাকে আবার আমার বান্দার বডির কাছে ছেড়ে দিয়ে আসো। বান্দাকে কবরে শোয়ানো হবে, বান্দা সালাতের জবাব সুন্দরভাবে দেবে, আকাশ থেকে জবাব আসবে আমার বান্দা সুন্দর বলেছে, সত্য বলেছে। তোমরা আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করিয়া দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দাকে তোমরা ঘুম পাড়িয়ে দাও। এজন্য বাবার হেলায় হেলায় নিজের জীবনটাকে বরবাদ করিও না। এজন্য বাবারে মোবাইল ফোনের মধ্যে নিজের হায়াতি সময়টাকে বিনষ্ট করিও না। নিজের জোয়ানকে তাকে কাজে লাগাও, কারণ যুবক তুমি আজকে গান বাজনা নিয়ে ব্যস্ত আছো, কিন্তু তুমি তো জানো না তোমার জোয়ান কালের, তোমার যৌবন কালের একটা সিজদায় আমার রব্বুল আলামিনের আকাশ পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইবাদত করো রে ভাই, নিজের জীবনটাকে, নিজের হায়াত নিয়ামতটাকে তোমরা বিফলে ফেলিয়া দিও না। তোমরা যদি আমার আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, তাহলে তোমাদের জিন্দেগীর গুনাহকে ক্ষমা করিয়া তোমাদের নামটাকে ওলি আউলিয়ার দপ্তরে যিনি লিখবেন, আওয়াজ করে বলো তিনি কে? আর আল্লাহর নাফরমান বান্দার জান এমন কষ্ট দিয়ে কবজ করা হয়, একটা সুই দিয়ে যেমন তরমুজ ঢুকানো কঠিন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর নাফরমান বান্দার জান সেইভাবে কষ্ট দিয়া তার বডি থেকে বাহির করা হয়। নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক দিয়া তার রূহটাকে জাহান্নামের পোশাক দিয়া পেঁচিয়ে যখন প্রথম আকাশের কাছে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা বলেন না না, এত দুর্গন্ধ তার রূহ থেকে বের হবে, ফেরেশতারা প্রথম আকাশে ঢুকতে দেবেন না। তখন ওই বান্দার পরিণতি এমন হয়ে যাবে, কবরকে জাহান্নামের সঙ্গে সংযুক্ত করিয়া দেয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরে শাস্তির উপরে শাস্তি দেয়া থাকবে। হে আমার মুসলমান ভাই, এজন্য মৃত্যুর কথা চিন্তা করো, সেই অন্তিম সময়ের কথা চিন্তা করো। তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই রূহটা দেখে দেখে বলবে আমার সন্তানদেরকে আমাকে আরো কিছু সময় দেখাও। আর এই সন্তানের জন্য আমি নিজের শরীরের ঘামকে, নিজের শরীরের রক্তকে পানি করেছি। আমার এই বাড়ির মধ্যে আমাকে আরো কিছু সময় রাখো, আমার এই বাড়ির জন্য আমি কত কিছু করেছি, আরো কিছু সময় আমাকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে রাখো। আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি কত আড্ডায় আর কি দিয়েছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য আমি কত কিছু করেছি। আমাকে আরো কিছু সময় আমার আত্মীয় স্বজন মায়ার মানুষের কাছে রেখে দাও। কিন্তু রূহের সেই যন্ত্রণার কথাগুলি চিৎকার দিয়ে দিয়ে বলবে, কেউ সেই কথাগুলা শুনতে পাবে না। শেষ মুহূর্তে রূহটা ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, হে আমার এলাকার মানুষ, কতদিন তোমাদের সঙ্গে চলেছি রে। রূহটা ডাক দিয়া বলবে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি
রব নাই ভুবনে চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে। কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কব নাহি কেহ জ্বলবে। এজন্য বাবারে আমার নিজের জিন্দগিটাকে বরবাদ করিও না, আল্লাহর দেখানো পথে চলো, আল্লাহর হাবিবের দেখানো পথে চলো। নিজের জীবনটাকে উজালা করো, আল্লাহর গোলামিতে সময় দাও। কারণ যে সময় দুনিয়া জমিন থেকে চলে যাবে, ওই সময় আল্লাহর কাছে চাইবে আর বলবে, আল্লাহ মালিক, আরো কিছুদিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তোমার ইবাদত করব, কিন্তু ওই দিন তোমার হাজারো কান্নায় কোনো কাজ হবে না। ভাই আপনারা ইনো মাতলে তো ডিস্টার্ব হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাবারে আমি আয়াত পড়েছিলাম, রব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন এই আয়াত কেন বললেন? এই আয়াত রব্বুল আলামিন কেন বললেন? আজকে দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছে অহংকারী, তকব্বরী, যাদের ভিতরে অহংকার তকব্বরী ভরা। তারা জমিনের দিকে হাঁটিয়া যায়, মনে হয় দুনিয়ার জমিন থেকে আর তারা কোনোদিন চলে যাবে না। তারা অমর হয়ে গেছে, মজলুমের উপরে তারা অবিচার করে, এতিমের হক মারিয়া খায়। তারা রব্বুল আলামিনের নাফরমানি প্রতিনিয়ত করে। কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, এ জমিনের মধ্যে নমরুদ থাকতে পারে নাই, তাকেও মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তাকেও দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছে। সাদ্দাত যে রব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া জান্নাত বানিয়েছে, সেও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তোমার মনে রাখতে হবে, তোমাকেও দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এই ফানি দোকান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের কাছে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে লাগলেন, রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের দাওয়াত দিতে লাগলেন, তখন নমরুদ বলে, রে ইব্রাহিম, তুমি যে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত নিয়ে এসেছো, তোমার আল্লাহ কেমন ক্ষমতাবান? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ মারতে পারেন, আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারেন,
আর মৃতকে আবার জীবিত করতে পারে। এবার নমরুদ ডাক দিয়া বলে, আমার রাজ্যের মধ্যে একজন মানুষ আমার কাছে আসো। একটা মানুষকে আসলো, চাকু নিল, চাকু দিয়া মারতে চাইলো কিন্তু মারলো না। এবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ইব্রাহিম এই মানুষটাকে আমি মারতে চাইলাম কিন্তু মারলাম না। তোমার আল্লাহ যেমন জীবনও দিতে পারে, মৃত্যুও দিতে পারে, আমিও তেমন জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। পড়ি না নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ যেমন জীবন দিতে পারে, তোমার আল্লাহ যেমন মৃত্যু দিতে পারে, আমিও তেমন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নমরুদ আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনও দিতে পারে, মৃত্যু দিতে পারে। তুমি বলেছো তুমিও জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, কিন্তু প্রতিদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পূব আকাশ দিয়ে সূর্য তুলে পশ্চিম দিকে ওই সূর্য অস্ত যাওয়ায়। আজকে দেখি তুমি দক্ষিণ দিকে সূর্য তুলো, উত্তর দিকে ওই সূর্যকে অস্ত যাওয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে দেরি হল গো, পাপিষ্ঠ নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হার মানতে দেরি হইল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পাপিষ্ঠ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর ওয়াদা নিয়ে এত দাওয়াত দিতে লাগলেন। এমন সময় নমরুদে কয়, ইব্রাহিম যদি আরো কিছুদিন আমার বিরুদ্ধে এইভাবে মানুষের কাছে আল্লাহর ওয়াদা নিয়ে তোর দাওয়াত দেন, তাইলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাইব, আমার সাজালো গুছানো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইব। তাইলে এই জমিনটা কি যদি ইব্রাহিম খলিলুল্লাহ রে না তুলতাম পারি, তাইলে এই জমিনের মাঝে আমার রাজত্ব আর বেশি দিন টিকতো না। ইব্রাহিম খলিলুল্লাহকে 24 মাইল জায়গা অতিক্রম করিয়া 100 গজ জায়গা খনন করিয়া কাঠের উপরে কাঠ বিছাইয়া লিটার লিটার তেল ডালিয়া অগ্নিকুণ্ড তৈরি করলো। যে অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাইতে চাইল। পড়ি নাউযুবিল্লাহ। মাইলের পর মাইল জায়গা খনন করলো, গজের পর গজ জায়গা খনন করলো, কাঠের উপরে কাঠ বিছাইলো। ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে তুলে নেবে, এত বিশাল অগ্নিকুণ্ড সাজাইল গো, যে অগ্নিকুণ্ডের উপর দিয়া ছোট্ট ছোট্ট পাখি যদি যায়, ওই পাখিগুলা সেই আগুনের পাওয়ারে জমিনের মধ্যে পড়িয়া যায়। একটা চরকি বানাইল, যে চরকির মধ্যে বাঁধিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দিতে চায় কিন্তু পারে না। শয়তান আসিয়া বলল, ওরে নমরুদ, কিয়ামত পর্যন্ত যদি তুমি চেষ্টা করো, ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালাইতে পারবে না, কারণ আকাশ জমিনের হাজার হাজার ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহকে শক্ত করে ধরিয়া রাখিয়াছে। ইব্রাহিম খলিলুল্লাহকে যদি জ্বালাইতে হয়, ইব্রাহিম খলিলুল্লাহকে যদি তুমি মারতে হয়, তাইলে তোমাকে এই জায়গার মধ্যে নর্তকী না চাইতে হবে, উলঙ্গ করিয়া ছেলে মেয়ে একসাথে না চাইতে হবে। নাউযুবিল্লাহ। ছেলে মেয়ে একসাথে না চাইলো, সেই জায়গা থেকে ফেরেশতার দল চলে গেল। এমন অন্তিম সময় ইব্রাহিম খলিলুল্লাহর বাবা যে জায়গার মধ্যে উপস্থিত ছিলেন, বাবাও নমরুদের দলের সঙ্গে যোগ দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। ওই সময় আকাশের দিকে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, আমার
আল্লাহ তোমার ওয়াহাদানিয়াতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহু আহাদ তুমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার বাবা পর্যন্ত আমার বিরুদ্ধে এই ময়দানের মধ্যে অবস্থান করেছে। আল্লাহ আল্লাহ গো, আজকে তুমি ছাড়া আমি ইব্রাহিমের কোনো সাহারা নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আসিয়া হাজির হইয়া গেলেন। জিবরাইল আমিন আসিয়া বললেন, ওগো আল্লাহর খালিল ইব্রাহিম, ওগো আল্লাহর খালিল ইব্রাহিম, আপনি যা কিছু বলার আমার কাছে বলুন, সেকেন্ডের সঙ্গে আমি নমরুদ বাহিনীকে দুনিয়ার জমিন থেকে তুলে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল তুমি আমার কাছে এসেছো, তুমি আমার কাছে এসে আমাকে সাহায্য করার জন্য বলতেছো আমার আল্লাহ কোথায়? এই মুহূর্তে আমার আল্লাহ কি করতেছে? এই মুহূর্তে আমার আল্লাহ কি করতেছে? ইব্রাহিম খলিলুল্লাহর প্রশ্নে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই মুহূর্তে আল্লাহ তো সব কিছু দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হাসবি আল্লাহ, যদি আমার আল্লাহ সবকিছু দেখতেছেন তাইলে তুমি জিবরাইলের সাহায্যের কোনো প্রয়োজন নাই। যদি আমার আল্লাহ সব কিছু দেখতেছেন তাইলে তুমি জিবরাইলের কোনো দরকার নাই, আমার আল্লাহই আমি ইব্রাহিমের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন বললেন, আগুন রে এমন গরম হয় না যে গরমের কারণে আমার ইব্রাহিমের পশম জ্বলিয়া যায়, এমন ঠান্ডা হইও না এই ঠান্ডার কারণে আমার ইব্রাহিম অসুস্থ হইয়া যায়। তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হুকুম পাইয়া যেই অগ্নিকুণ্ডে ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়াইয়া ছারখার করে দেওয়ার কথা, ওই অগ্নিকুণ্ড যার ইশারায় ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুখ শান্তিতে যেই অগ্নিকুণ্ডের মধ্যে যার ইশারায় 40টা দিন যিনি এই জায়গার মধ্যে অবস্থান করেছেন, চিৎকার দিয়ে বলো সেই মহাসত্তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে সেই রব্বে কায়নাত অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নিলেন। এবার নমরুদ দেখে যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড সাজাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাইলাম, অগ্নিকুণ্ডের মধ্যবর্তী জায়গায় বসিয়া রব্বে কায়নাতের জিকির করতেছে। সুবহানাল্লাহ। সে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু করতে পারল না, ডাক দিল, গে ইব্রাহিম আর বিলম্ব করব না, তোমাকে শেষ করব না। তোমার স্বয়ং রব্বুল আলামিন যিনি মহা সৃষ্টি জগতের মালিক, সেই রব্বুল আলামিনকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবো। পড়ি না আউযুবিল্লাহ। ইব্রাহিম রে তোমারে কিচ্ছু করতাম নাই, তোমার আল্লাহ রে দুনিয়ার জমিন তাকে তুলিলাই এমন চ্যালেঞ্জ দিল। 60,000 সৈন্যবাহিনী, 60 লক্ষ সৈন্যবাহিনী জমিনের মাঝে নামাইল। কিন্তু রব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালাম রে কইল, জিবরাইল মশা বাহিনী রে সারিয়া দেও। মশা বাহিনী রে ছাড়তে দেরি হইল, 60 লক্ষ সৈন্যবাহিনী জমিনের মাঝে আল্লাহর জাহান্নামের মেহমান হইতে দেরি হইল না। সুবহানাল্লাহ। মশার ভয়ে রাজ্যের মধ্যে চলে গেল। 11টা বিষয় শেষ। কয়টা বিষয়? এখন বাজে 11টা 10 মিনিট আপনি বয়ান করবেন, আর বাকি 10 মিনিট কিয়াম এবং দোয়া। মশার ভয়ে সেই ফেরাউন তার স্ত্রীর কাছে চলে গেল, কিন্তু রব্বুল আলামিন লেঙ্গড়া মশা দ্বারা জুতা পিটা করাইয়া দুনিয়ার জমিন থেকে সেই পাপিষ্ঠ নমরুদকে বিদায় করে দিয়েছে।
এজন্য অহংকার করিও না, তকব্বুরি করিও না, ক্ষমতার অপব্যবহার করিও না, কারণ তোমার চাইতে হাজারো হাজারো গুণ বড় বড় পাপিষ্ঠ, তোমার চাইতে হাজারো হাজারো গুণ বড় নাফরমানদেরকে এই জমিন থেকে নিমিষেই যিনি তুলে নিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে? এজন্য আমরা একজনকে খুশি করার জন্য ইবাদত করব, আওয়াজ করে বলো তিনি কে? এজন্য বাবারে মৃত্যুর কথা চিন্তা করো, আর মৃত্যুর কথা চিন্তা করি আল্লাহর ইবাদত করো। নিজের জীবনকে, নিজের যৌবনকে, হায়াতি জিন্দেগিকে কাজে লাগাও। যখন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মানুষ একটাই বলে, সাজিয়ে গুজিয়ে দেহে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মরে, সাজিয়ে গুজিয়ে দেহ মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে, সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে, সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়া আন্নাহু হুয়া দাহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া মাতা ওয়া আহইয়া। আমি বাঁচাই, আমি মারি, আমি হাসাই, আমি আল্লাহ কাদাই, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, তকব্বরি অহংকারী, হিংসা নিন্দা, মানুষের হক মারিয়া খাওয়া, মানুষের সম্পদ নষ্ট করা এবং ক্ষমতার তকব্বরি দেখানো, ক্ষমতার জন্য মজলুম মানুষের উপরে জুলুম করিও না, কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এজন্য এই সমস্ত কাজগুলো আল্লাহর নাফরমানি করিও না, কারণ তোমার চাইতে হাজারো হাজারো গুণ বড় নাফরমানদেরকে যিনি দুনিয়ার জমিন থেকে তুলে দিয়েছেন, আওয়াজ করে বলো তিনি কে? এজন্য আমরা ইবাদত করব একজনের, আওয়াজ করে বলো তিনি কে? আমরা আল্লাহ পাক যেন আমাদের হায়াতি জিন্দেগিটাকে আল্লাহর গোলামির জন্য রব্বুল আলামিন কবুল করেন। সবাই পড়ি আমিন আমিন। কেমন نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المريات توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية وما كسفهم سارا سكيما يعانون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأعلى للزمان أن ينجلي الوسدا حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزينة القدسية وأخذها المخض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ حسنا صلى الله على يا حبيب سلام عليك صلواتullah কবে যাব নবী
নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যাও রে মদিনার পথে, গুলামদের নিয়ে যাও সাথে। নবীজি রোজা দেখিতে, নবীজির রোজা দেখিতে, রোজাতে সালাম ভেজিতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ মেরে আকা মেরে মৌলা, बहुत दूरी से आया हो, मेरे आका मेरे मौला, बहुत दूरी से आया हो, मेरे आका मेरे मौला, बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। या नबी सलाम आलैका, या रसूल सलाम आलैका, या हबीब सलाम आलैका, सलावतुल्लाह गरीबों का गुज़र या रब, दरे
करम का हो मेरी किस्मत उजाला हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या আয় আল্লাহ কিছু সময় তোমার মায়ার বান্দা ঘরে লইয়া আয় আল্লাহ তুমি মাওলার কুরআন হাদিসটা কি আলোচনা করলাম আল্লাহ এই সমস্ত কিছুরে তোমার দরবার খানো কবুল করো আল্লাহ আয় আল্লাহ এর জরিয়ে আমরা মাফ করে দাও আয় আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও আয় আল্লাহ আমরা সমস্ত মুর্দেগান ফ্লোর কবর নিয়ে সবটুকু নিয়ে পৌঁছাই দেও আল্লাহ আয় আল্লাহ खास করে तमाम अंबियाए किराम साहबाए किराम तबीईन तबे तबीईन औलियाए किराम अखलार खिदमत नियर सब टुकुनिया पहुंचाई दे अल्लाह खास করে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি কবর নিयर सब টুকুনিয়া পৌঁছাই দেও আয় আল্লাহ খাস করে আমাদের এই মজলিস আমরা জানার মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা বাবার কবর নিয়ে সবটুকু নিয়ে পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার খানো ভিক্ষা চাই আমরা জিন্দা মাই বাবারে মাফ করে দে আল্লাহ আমরার মা বাবার হায়াত রিজক ও সেহত আমল বরকত দে আল্লাহ দয়াল আল্লাহ তোমার দরবার খানো ভিক্ষা চাই আয় আল্লাহ খাস করে রে মাওলা ঘর মাই বাবারে কবর আযাব দিও না ইয়া আল্লাহ আমরা রে লালন পালন করতে গিয়ে যদি ইয়া আল্লাহ কোনো কারণে তোমার কোনো হুকুম আহকাম পালন না করতে পারি না আল্লাহ আয় আল্লাহ শত শত আশিকানে মুস্তাফা খল্লাইয়া তুমি আল্লাহর দরবারে আমি ইখনাদান গুনাহগার আত বাড়াই আয় আল্লাহ খাস করে আল্লাহ আমরা এই বাগানের জরিয়ায় আমরার মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাই দে আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরার দাদা দাদি নানা নানি আয় আল্লাহ আমরারে মায়া করি করি আমরার যত মুর্দেগান হল কবরবাসী হই গেছে আমরার तमाम মুর্দেগান হলর কবর নিয়ার সওয়াব নিয়া পৌঁছাই দে তোমার দরবার খানা ভিক্ষা চাই আয় আল্লাহ আমরা নানা জান হলে আমরারে অনেক মায়া করতা আমরার দাদা জান হলে আমরারে অনেক মায়া করতা আয় আল্লাহ খাস করে আমরার এই সমস্ত দুয়ার জায়গা হল আমরা রাইছি রে ভাই আল্লাহ আজকে আমরার মুর্দেগান হল আমরা রাতের দিকে চাইয়া বইতাছি আল্লাহ আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মালিক তুমি তো খালিক ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবার খানো ভিক্ষা চাই আমরা এই সমস্ত মায়ার জায়গা তুমি কবর আযাব দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে আমরা প্রবাসী ভাই হল বিদেশের জমিন আছেন আল্লাহ প্রবাসের জমিন আয় আল্লাহ তুমি আল্লাহ সালাম দার প্রবাসী ভাই হল লোক নাই রে ভাই আল্লাহ আয় আল্লাহ বিদেশের মাটি কেউ নাই আত্মীয় স্বজন নাই ভাই নাই বান্ধব নাই কেউ নাই রেওয়া দেয়ার আল্লাহ আমরার প্রবাসী ভাই হলরে তুমি মওলার রহমতের চাদরের হাওলা করলাম ইয়া আল্লাহ আমরার প্রবাসী ভাই আইন্তরে তোমার হেফাজত মাহফুজ রাখো আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করছেন আল্লাহ তারার এই মেহনত রে কোশিশ রে তোমার দরবার খানো কবুল করো আল্লাহ আয় আল্লাহ আমরা অহংকারী তকব্বরি তাকে হেফাজত রাখো আয় আল্লাহ আমরা তোমার মকবুল গোলাম হিসাবে কবুল করো আয় আল্লাহ
জানি না গো মৌলা আমরা খার কোন দিন দুনিয়ার জমিনের সফর শেষ হই। হে আল্লাহ আমরা দৌলত ঈমান খান নসিব করি আল্লাহ। হে আল্লাহ আমার উস্তাদ মুর্শিদ খোর হায়াত তো রিজক আছে তোমার কদে আল্লাহ। হে আল্লাহ এই সময় আমি বড় বেফানাত আসলাম। হে আল্লাহ এই সময় আমি বড় বেফানাত আসলাম। হে আল্লাহ কয়েক মানুষে আমারে বড় ভরসা দিছেন আল্লাহ এর উসিলায় আমি মনে বড় শক্তি পাইছি আল্লাহ। আল্লাহ আমার এই সমস্ত মায়ার মানুষ সকলের এই মহব্বত তুমি আল্লাহ তোমার ওয়াস্তে কবুল করো। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার গোলাম হিসাবে কবুল করো, তোমার নবীর গোলাম হিসাবে কবুল করো আল্লাহ। জানি না মৌলা সুন্দর পৃথিবী ছাড়িয়া কোন দিন আমরা যাইতে হইব আল্লাহ। হে আল্লাহ যেদিন আমরা দুনিয়ার সফর শেষ হয়ে যাইব দৌলত ঈমান নসিব করিও, আমরা জবানে দিদারি করি দিও আল্লাহ। মাহফিলে যে সমস্ত মানুষ হলে দান সদকা করছেন দান সদকারে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।